এমএলএ বাবু কেমন আছেন? দাঁত কেলাচ্ছিস কেন? হ্যাঁ, এদিকে আমার প্রেশার বাড়ি যাচ্ছে, তুই দাঁত কেলাচ্ছিস? আরে সুসংবাদ আছে। সুসংবাদ আছে তো বলবি তো, এমন ভাবে ফোন করেছিস আমার তো হাওয়া টাইট হয়ে গেছে, মানে অর্ধেক পায়খানা ছেড়ে চলে আইছি। কোনো সমস্যা নেই, নদীর পাড়ে মেরে দেবেন। ফাজলিমি কথা ছেড়ে বল কি হয়েছে। 80% কাজ আমি শেষ করে দিছি, 20% কাজ আপনার করতেই হবে। আরে সবকিছু খুলে না বললে আমি কি বসবো? নারকেল বেগম যে টাকার জন্য লাফালাফি করছিল, তা আসার লাইন আমি বন্ধ করে দিছি। মানে নারকেল বেগমের কাছে টাকা নেই? আরে না না, ওই পাদু বলে একটা ছেলে আছে, চেনো নাকি? চিনি মানে? ওরে হাড়ে হাড়ে চিনি। ওই তো আমার ছেলের বিয়ে হতে দেয়নি। ওই মালটাকে একটু হ্যান্ডেল করতে হবে। তাহলে আর ভোটে জিতা হবে না। কেন? ও হচ্ছে একটা পোতপাকা, মানে আল্ট্রা লেভেল ম্যাথ প্রো ছেলে। কি বলছেন? যেখানে যাই পাদুর সম্পর্কে তার মানে সুনাম শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আরে মরা, পাদু বিশাল ট্যালেন্টেড ছেলে, ওর সামনে তুই একটু সাবধানে থাকিস। আরে পাদু যদি ট্যালেন্টেড হয় তাহলে আমিও কম না হতে পারি, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি কম বেশি হতে পারে, কিন্তু এই মরার বুদ্ধিও কম না। ঘন কথা না বলে কি হয়েছে সেটা বল, আমার এদিকে টেনশন হচ্ছে। শোনেন, ওই পাদু যে চুলকনির তেল তৈরি করে না, ওই তেলের ফর্মুলা বিক্রি করে চায়না আমেরিকার থেকে 3 কোটি টাকা আনার ব্যবস্থা করেছিল নারকেল বেগম ম্যাডাম, বুঝতে পারিছেন? তো সেটার আমি 12টা বাজাই দিছি। তুই আবার ম্যাডাম বলছিস? আরে ছোট ছোট ভুল হয়ে গেছে, এই 4-5 দিন বলতে বলতে মুখে একটু অভ্যাস হয়ে গেছে। দেখি সেই নারকেল বেগমের ফাঁদে আমার পা দিয়ে আমার হারাই দিস না জানো। হারাই তো দিতাম, যদি নারকেল বেগম ভালো মানুষ হতো না, নির্ঘাত আপনার হারাই দিতাম। মানে তুই কি বলতে চাইছিস? তোমার ভিতরে আমি একটু সৎ গুণ দেখেছি, সৎ ভাব দেখেছি, তাই তোমার আমি সাপোর্ট করছি। যদি নারকেল বেগম আপনার তো ভালো হতো না, আপনার মাঝে নাতি মেরে নারকেল বেগমের সাথে আমি দল দিয়ে দিতাম। শুনেছিস কি বলে? শুনেছিস?